হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈটাগো শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনার বিষয়ে আলোচনা করছি। প্রবন্ধ রচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন। ভূমিকায় তোমরা লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম। তিনি শুধু একজন মহান লেখক এবং দার্শনিক ছিলেন না, বরং সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং বাংলার সমাজে শিক্ষা ও সংস্কৃতির আধুনিক ধারার প্রবর্তক হিসাবে পরিচিত। 19 শতকের মধ্যভাগে ভারতীয় সমাজে যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষার বিস্তার, নারী শিক্ষার প্রচলন এবং সমাজের অন্যায় প্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করেছিলেন। প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে, জন্ম এবং প্রাথমিক জীবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 26শে সেপ্টেম্বর 1820 সালে পশ্চিমবঙ্গে বীরসিংহ গ্রামে একটি সাধারণ হিন্দু পরিবারে। তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলেবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি বাংলা এবং সংস্কৃত ভাষায় পারদর্শিতা অর্জন করেছিলেন এবং তার কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধার স্বীকৃতি লাভ করেছিলেন। পরের পয়েন্ট, শিক্ষা এবং সাহিত্য জীবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবন ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন এবং সংস্কৃত ভাষায় উচ্চতর শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করেন। তার সাহিত্য জীবন শুরু হয় সংস্কৃত এবং বাংলা ভাষায় লেখা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। তিনি বাংলা ভাষার গঠন এবং সাহিত্যকে আধুনিক করে তোলেন। বেঙ্গল স্কুল নামে একটি বিশিষ্ট পদ্ধতি তৈরি করে বাংলা ভাষায় সোজাসাপটা এবং সুললিত সাহিত্য রচনা করেন। প্যারাচেঞ্জ করে লিখবে, সমাজ সংস্কারক হিসাবে অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি নারী শিক্ষার প্রচারক হিসাবেও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাঁর সংগ্রাম এবং চেষ্টার ফলে 1856 সালে বাংলায় বিধবা বিবাহ আইন পাশ হয়, যা নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল। তিনি নারী স্বাধীনতা এবং শিক্ষা প্রসারের জন্য বহু চেষ্টা করেছিলেন। সমাজের মধ্যে প্রচলিত বিভিন্ন কুসংস্কার এবং অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, তিনি শিক্ষার প্রসারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তিনি বাংলার বহু গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং গরিবদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। তাঁর প্রচেষ্টায় বাংলা ভাষায় প্রথম স্কুল সিলেবাস তৈরি হয়। তাঁর অগ্রগতি এবং প্রচেষ্টা বাংলা সাহিত্য এবং সমাজের দিকে নতুন দৃষ্টিভঙ্গি আনতে সক্ষম হয়েছিল। পরের পয়েন্ট, ঋণ মুক্ত বাঙালি সমাজের জন্য সংগ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় এবং অসঙ্গতি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা এবং সংস্কৃতি ছাড়া সমাজের উন্নয়ন একেবারেই সম্ভব নয়। তার সবচেয়ে বড় অবদান ছিল একনিষ্ঠভাবে সমাজের অন্ধকারে আলোর সঞ্চার করা, বিশেষত নারীর অধিকার প্রতিষ্ঠা করা। তিনি শুধু মেয়েদের স্কুল খুলেই থেমে থাকেননি, তিনি নারী স্বাধীনতা এবং সাম্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরন্তর সংগ্রাম করেছিলেন। উপসংহারে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক স্মরণীয় মনীষী এবং তার কর্ম আজও আমাদের সমাজে আলোড়ন সৃষ্টি করে। তিনি তার জীবনকালেই সমাজের কাঠামোকে পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং বাঙালি সমাজের শিক্ষার আধুনিক রূপ প্রতিষ্ঠা করেছেন। তার সমাজ সেবা, শিক্ষা এবং সংস্কৃতির প্রতি অবদান আজও স্মরণীয়। তার জীবন আদর্শ, তার চিন্তাভাবনা আমাদের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ডিয়ার স্টুডেন্টস, এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।